নমস্কার বন্ধু, আলাপনের একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ হচ্ছে 12ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার, আর এখন বাজে প্রায় দুপুর 2টো। এই যে আমি এবার ঠাকুর ঘরে চলে এসেছি স্নান করে, যেটুকু ফুল টুল দেওয়ার আর মহাদেবকে, শিব ঠাকুরকে স্নান করিয়ে ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এই যে আমার মা লক্ষ্মীকে ফুল টুল দিয়ে দিয়েছি, কিন্তু আজকে ওদের কাউকে আমি এখনও পর্যন্ত মা লক্ষ্মীকে ঘট বসাতে পারিনি। এখনও মা লক্ষ্মীর ঘট বসানো হয়নি। তার কারণ একটাই, কালকে তোমাদের বলেছিলাম যে একটি বাচ্চা আমার পাশের বাড়ি থেকে এসেছিল, সে পুজো দিয়েছে এবং সে কালকে বলে গেছে আমি আজকে পুজো দিতে আসবো। ঠিক আজকে সকালবেলা এসে পুজোর জন্য বায়না করছে, কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার আমার উঠতে প্রচণ্ড দেরি হয়ে গেছে আজকে, জানো। আমি কি বল কারণ হচ্ছে একটাই, যে কালকে আমাদের প্রথম কথা রাত করে ঘুমোতে হয়েছে একটু কাজের জন্য, যেহেতু আমার বুটিকের কাজগুলো চলছে, এখন পুজোর সামনেই সব অর্ডারি কাজপত্র হচ্ছে, এখন অর্ডারি ড্রেস তৈরি হচ্ছে, তার জন্য একটু দেরি হয়ে গেছে। আর আমার মোবাইলটা যে অ্যালার্ম দিয়ে রাখি, সেই মোবাইলটা আমার একদম সেটটা অফ হয়ে গেছে, আমি একদম খেয়াল করিনি, জানো। আর এখানে দেখো, আমি পুজোর বাসন কোসন সমস্ত কিছু মেজে রেখে দিয়েছি। এগুলো এখনও সব বিকালবেলায় এটাকে পুজো দেওয়া হবে। কেন, বাচ্চাটা কিছুতেই স্কুলে যাবে না পুজো না দিয়ে। তারপর আমি অনেকক্ষণ বলার পরে বুঝিয়ে যে আমি এমনি পুজো দেবো, ঘট বসাবো না, তুই এসে ঘট বসাবি মা লক্ষ্মীর। তারপরে সে রাজি হয়েছে। যাই হোক, বাচ্চা মানুষ, তাই ওর কথা রাখতেই রেখে দিয়েছি ঘরটা, যদি আসে ভালো কথা, নাহলে সন্ধ্যাবেলাতেই আমি ঠাকুরের ঘট বসিয়ে দেব। তার জন্য আজকে আমি একটু নিরামিষই খাবো, ভাত এবং একটু ডাল সেদ্ধ করেছি, আর কিছুই আজকে এখন আমি খাবো না। ছেলে আসলে ভাবছি একটু ডিম ভেজে দেবো ছেলেকে, ডাল সেদ্ধ ও ভালোবাসে ভাতের সাথে খেতে। আর এই যে কিছুটা ফুল রেখে দিয়েছি ঘট বসানোর জন্য। আর এই যে এই ফলটাও আজকে এনেছি গাছ থেকে পেড়ে, আমার ছাদ বাগানের গাছে পেয়ারা গাছে যে পেয়ারাটা হয়েছে, এটা আজকে নিয়ে এসেছি। তো চলো, একটু পুজো টুজো তো মোটামুটি এখানে দেওয়া হয়ে গেছে, এখন ঘরটা বিকালে বসাবো। আর এখন একটু খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে কিছু কাজ আছে সেলাই, সেগুলো করে নেব, নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করবো। আর দেখো বাইরের অবস্থা দেখেছো, ঘোলা হয়ে যাচ্ছে আকাশটা। আর আজকে সকাল থেকে এত গরম, তার ভিতরে কারেন্ট যাচ্ছে ঘন ঘন, কাল থেকে শুরু হয়ে গেছে, বেশ কাল থেকে এক নাগাড়ে আজকে 2 দিন ধরে একটু পরপরই কারেন্ট যাচ্ছে, অনেকক্ষণ করে অফ থাকছে, আবার আসছে, আবার যাচ্ছে, আবার অফ থাকছে, আবার আসছে, এই রকমভাবে নিয়ে চলেছে, জানো বন্ধু। অস্বস্তি একটা গরম ফেলেছে। এখনও মাথায় গামছা জড়ানো, চুলটা আশ্রাবো একটু। আমি ভিজে চুল খুব একটা আশ্রাই না, শুধু সামনে মাথায় একটু সিঁদুরটা পরি, সামনে সিঁথিটা একটু সামনেটা আসছে মাথার, তারপরে সিঁদুরটা পরি। আর হাঁপিয়ে গেছে আজকে, খুব তাড়াহুড়ো করে কাজ করেছি, অনেক কাজ করেছি। আর পরে গেলাম ফুল টুল পাড়তে, এক ঝুড়ি ফুল হয়েছিল, সেগুলো সকলকে দিয়ে টিয়ে। আর ভাবি রোজই কয়েকদিন ধরে ভাবি কি একটু ঠাকুরকে মালা করে দেব, আর কিছুতে হয়ে আর ওঠে না, এত তাড়াতাড়ি কাজকর্ম সারতে হয়, এখন পুজোর অর্ডারই কাজকর্ম থাকে, এগুলো হয়ে ওঠে না। আর কালকে আমার ছেলে কান্নাকাটি জুড়ে দিয়েছে। তার একটাই কারণ, আমরা হঠাৎ করে ওরকম করতে দেখি ঘুম হয়ে রয়েছে আমার ছেলে। আমি কী ব্যাপার, তুই এরকম চুপচাপ রয়েছিস? তখন বলছে অনেকক্ষণ, আমি আর আমার হাজব্যান্ড বলার পরে অনেকক্ষণ আমি এদিকে আয়, কী হয়েছে, সমস্যাটা কী বল। তখন বলছে মা, আন্টির পড়ার চাপটা আমার অনেক হয়ে যাচ্ছে, ও যেখানে আর্টস গ্রুপটা পড়ে সেটার জন্য বলছে, হঠাৎ করে একটুখানি পড়াশোনার চাপ, ক্লাস 9, এটা তো জানোই পড়াশোনার চাপ থাকে। তারপরে আবার বলছে যে মা, আমার অনেকগুলো করে প্রশ্ন লিখতে দিয়েছে, 250টা করে প্রশ্ন লিখতে দিয়েছে, কিন্তু যেহেতু 4 তারিখে একটা গানের প্রোগ্রাম আছে ওর, স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম আছে, তার জন্য কয়েকটা গানে ওর নাম দিয়েছে, সেগুলো রিহার্সাল চলছে, তার জন্য স্কুল কামাই করতে পারছে না, স্কুল হচ্ছে, ওই জন্য বলছে মা, ওর জন্য আমি পারছি না, স্কুলের পড়াটাও করতে হচ্ছে, বাড়িতে এসে অন্য স্যারদের পড়া করতে হচ্ছে, একটু চাপের হয়ে যাচ্ছে। তারপর অনেকক্ষণ বোঝানোর পরে ও বলল ঠিক আছে, আমাকে তো করতে হবে। আমি সেটাই বোঝালাম যে তোমাকে পড়তে হবে,
এই চাপিয়েছে পড়াশোনার ক্ষেত্রে, চাপটা দেওয়া হয়েছে তোমার ভালোর জন্য, যাতে তোমার পরবর্তীকালে কোনো রকম কোনো অতিরিক্ত কষ্ট না হয়। এখন থেকে যদি তুমি পড়াশোনাটা একটু চাপ দিয়ে করো, তাহলে ভবিষ্যতে গিয়ে তোমারই ভালো হবে। আর ওর আন্টি অনেক দিন ধরে এটা করেছে, মোটামুটি মাসখানেক হলো এইভাবে মানে পড়াশোনাটা করাচ্ছে, একটু বেশি বেশি করে প্রশ্ন উত্তরগুলো লেখাচ্ছে, বেশি বেশি করে বাড়িতে হোমওয়ার্কগুলো দিয়ে দিচ্ছে। তার কারণ একটাও হোয়াটসঅ্যাপেও দিয়েছিল, লিখে ওকে মেসেজ, মানে সব ছাত্রদেরই মেসেজ পাঠিয়েছিল যে আমি একটু বেশি বেশি করেই তোমাদের লেখাগুলো দিচ্ছি, যাতে পরবর্তীকালে গিয়ে তোমরা বেশি বেশি প্রশ্ন দিলে তখন যেন একটা অস্বস্তিতে না পড়ো। আর যেমন খাটনি আছে, খাটতে হবে এখন থেকে, যে খাটনিটা একটু 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 করে খাটতে থাকো, তাহলে ভবিষ্যতে কোনো বাধার সম্মুখীন হতে হবে না, ভালোভাবে মানে বাধাগুলো মানে ইজিলি পেরিয়ে যেতে পারবে। তার জন্য এগুলো দেওয়া হয়েছে। যাই হোক, কালকে আমি আমার হাজব্যান্ডকে বোঝালাম, ভালো করে বোঝানোর পরে বলছে ঠিক আছে। তারপরে বললাম তোর আন্টিকে একটা চিঠি লেখ যে আন্টি আমার 4 তারিখ পর্যন্ত রিহার্সাল আছে, তাহলে আমি যতটা পারবো, তুমি আমাকে 250টা প্রশ্ন দিচ্ছ, আমি 150টা নিয়ে করে নিয়ে গেলাম। তো টার্গেট একটা রাখবি যে আমি 250টা দিয়েছি, আমি 200টা করবো, 250টা দিয়েছি আমি 150টা করবো, অন্তত 150টা করবো। পর সেটা আন্টি বুঝবে, সেটা বুঝে একটা চিঠি লিখে দেবে, আমি সই করে দিলাম। আন্টিকে পাঠিয়েছি, এখন আন্টি এখনও কোনো উত্তর দেয়নি, দেখা যাক কী উত্তর দেয়। আমাকেও একটু দেখতে হবে এটা, তারপরে দেখি কি হয়। তাই এইসব নানা কারণেই কালকে আরও উঠতে, মানে কালকে ঘুমোতেও দেরি হচ্ছে, আজকে সকালে উঠতেও দেরি হয়ে গেছে। তার মধ্যে সেটটা বললাম অফ হয়ে গেছে, মোবাইলটা অফ হয়ে গেছিলো, আমার অ্যালার্ম দেওয়া থাকে, উঠতে পারিনি। 7টার পরে ঘুম ভেঙে, 7:06 তখন ঘুম ভেঙেছে। সেই সময় আমার অলরেডি গরম জল টল বসানো হয়ে যায়, ফ্রিজে জল রাখা হয়ে যায়, যে জল নিয়ে যায় খাওয়ার জন্য, এগুলো তাড়াহুড়ো করে উঠেছি। সেই সময় ছেলে পড়তে গেছে, ওই সময় 7টা থেকে পড়া থাকে, তাহলে আমি একটু আগে, এবং 6টায় অ্যালার্ম দিই, মোটামুটি 6টায় অ্যালার্ম দিই, 6:30টার মতো উঠি। যাই হোক, এই তো গেল আজকে সারাদিনের কাজকর্ম, টুকটুক করে করলাম। আর আজকে কাপড়ের পাড় ছিল, 2টো কাপড়ের পাড় বসিয়েছি, বসিয়ে দেওয়া ছিল, এমার্জেন্সি ছিল, ওটাই আগে তার জন্য করেছি। তার জন্য একটু বেলা হয়ে গেছে, বেলায় বাসন কুসন মেজে উঠে 2টো ভাত ডাল সেদ্ধ করে নিলাম। এবারে 2টো খাওয়া দাওয়া করবো, তারপরে চলো আবার দেখা হচ্ছে পরে তোমাদের সাথে। তো চলে এসেছে রাতের আমাদের ডিনার, ডাল ভাত, একটু শাপলা বটি, আর এই যে বড়ার তরকারি, মুসুর ডাল দিয়ে বড়া করেছিলাম, সেই বড়া করি তরকারি করেছি আজকে। এই দিয়ে আমাদের রাতে হয়ে যাবে। আর সন্ধেবেলায় আজকে কোনো ভিডিও বানাতে পারিনি, কেন প্রচুর কাজ ছিল আমার বুটিকের, সেই কাজকর্মগুলো আমাকে কমপ্লিট করতে হয়েছে। আর কি বলবো, এবারে শুভরাত্রি বন্ধু, আবার কালকে দেখা হবে অন্য আরেকটি ব্লগে।